নির্বাচিত সরকার হলে তারা স্বার্থ রক্ষা করতে পারবে না। পেছনের দরজা দিয়ে অনির্বাচিত সরকারের উপরে প্রভাব সৃষ্টি করার যতটা সুবিধা, এখানে মত নিয়ে যায় সচিবালয়ে যে টেবিলের উপরে থাপ্পড় দিয়ে আপনি একটা অন্যায় দাবি আদায় করে নিলেন, সেইটা যতটা সুবিধা ইলেকশন হলে তো সেটা পাবে। এবং তাদের কথা বৈষম্য দূর করতে হবে, কিন্তু কোন বৈষম্য? এক পক্ষ খালি লুটপাট করছো কেন, আমাকেও লুটপাট করার সুযোগ দিতে হবে। এখন এই যে কথাটা বললেন রাজনৈতিক দলের কর্মীরা খালি লুটপাট করে, এখন কোন রাজনৈতিক দল সরকারে আছে? অরাজনৈতিক। বিষয়টা রাজনৈতিক দলের বিষয় না। আজকে যেখানেই লুটপাট, যেখানেই চাঁদাবাজি, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে। এখন কেউ কেউ বলতেছে যে ভাই আমরা দুর্নীতি মুক্ত, আমরা কোনো অপরাধ করি না, আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, একবার আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেখেন, আমরা আপনাদের সেবা করতে রাজি আছি। কার কথা বলতেছে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আরে হারামজাদা, তোদের সরকার দেখি নাই? ৭১ সালে তোদের সরকার আমরা দেখেছি মানুষকে হত্যা করেছে। আজকে ভোটের লোভে যারা মিথ্যাচার করে কোনদিন আমাদের সরকারকে ক্ষমতায় দেখেন নাই, তাদের থেকে হুঁশিয়ার থাকবেন। তারা দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায়, নির্বাচনে হেরে গেছে, তাই তারা এখন সরকারি মাইক, সরকারি টাকা পয়সা দিয়ে প্রচার শুরু করেছে। হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। আমি জানতে চাই হকাররা কেন হ্যাঁ ভোট দিবে? তাদের ভেন্ডার আইনের কথা আছে ওইখানে? ওইখানে তাদের ভেন্ডার আইনের কথা নাই, সেখানে তাকে অন্য বস্তু শিক্ষা টিউশন নিশ্চয়তার কথা নাই। বৈষম্য, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই ব্যবস্থার কথা আছে? এই ব্যবস্থার কথা নাই। ওইখানে বলা হয়েছে খালি একটা দলই কেন লুটপাট করবে? আমরা তথাকথিত নির্দলীয় এবং মিথ্যা কথা বলে মানুষকে ভুল বুঝায়, মিথ্যা প্রলোভন দিয়ে একবার যদি ক্ষমতায় যেতে পারি তাহলে পরে সব কিছু ভুলে যাবে। আমাদের একজন নেতা ছিলেন জসিম মন্ডল, তিনি বলতেন মানুষকে উদ্দেশ্য করে, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। সব শালাকে দেখছি, সব শালা একই রকম আমার উপরে অত্যাচার করে। তারপরে তিনি বলতেন, কিন্তু ভাইরা সব শালাকে দেখছেন বটে, কিন্তু নিজের শালাকে তো এখনো দেখেন না, এবার নিজের শালাকে একটু দেখেন। সেই নিজের শালা এখন আপনাদের সামনে হাজির হয়েছে। আমি বলতে চাই, কথা এখানে শেষ করব, দাবি দেওয়া ভালো করে বুঝে নেবেন। খালি হাওয়ার উপরে কতগুলো স্লোগানের উপরে নির্ভর করবেন না। আমি দু একটা উল্লেখ করেছি, আপনাদের দাবিনামা আছে, সেইটা খুবই চিন্তা করে গবেষণা করে আমরা সেটা রচনা করেছি। সেটা আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবেই। মনে রাখবেন, আবার বলি, আমি আগেও বলেছি, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। হাসিনার কাছে বর্গা দিয়ে শিক্ষা হয় নাই, খালেদার কাছে বর্গা দিয়ে শিক্ষা হবে, অতীত হয়েছে। ইউনুসের কাছে বর্গা দিয়ে বসে থেকে শিক্ষা হয়েছে, সেলিম সাহেবের কাছে বর্গা দিলেও কিন্তু ঢেকে যাবে। আমি আমার কথাই বলতেছি, নিজের জমি অন্যের কাছে বর্গা দিলে ফসল পাবেন না। জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। ইলেকশন ক্যাম্পেইনের সময় না, ওর জন্য ভোট টোট চাওয়ায় এখনো বিধান হয় নাই, আর খালি 4-5 দিন টাইম হয়। একটু ধৈর্য ধরেন, সরাসরি ভোট চাইতে এখানে কেউ আসে নাই। আমরা আন্দোলনের পক্ষে বলছি,
আমাদেরকে অনেকে বলে, অনেক কথা বলতে ইচ্ছা করে, আমাদেরকে অনেকে বলে যে আপনারা যে বক্তৃতা দেন খুব ভালো লাগে আমার। কি কথা? আমাকে ভোট দিলেও আপনার সঙ্গে আছি, ভোট না দিলেও আপনার সঙ্গে আছি। এই বক্তৃতাটা আমরা আমাদের কর্মীদেরকে ভুলে যেতে বলছি। এই বক্তৃতার অর্থ দাঁড়ায় যে ভোট না দিলেও তিনি তো আমাদের সঙ্গে আছেন। বিনা পয়সা একটা কামলা পাইলাম আমি আমার পক্ষে কাজ করার জন্য, আর বাকি মালদার কোটিপতির কাছে 500,000 টাকা নিয়ে আমি তার কর্মী হয়ে গেলাম। তাহলে ফ্রি কামলাও পেলাম আর 500,000 টাকাও পেলাম। সুন্দর করতে পারি। এইবার বক্তৃতা বদলায় দিচ্ছি আমরা আপনার পাশে আছি, আপনার সংগ্রামের পাশে আছি। নিজের স্বার্থ রক্ষা করার জন্য নিজেরা যদি সংগঠিত না হন তাহলে পরে যে যত বড় ওয়াদাই করুক না কেন কোনো ওয়াদা পূরণ করা যাবে না।